আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না, প্রায় এইচএসসি 20 থেকে শুরু করে এইচএসসি 25, তার মানে 6 বছর ছিল না। তো 6 বছর পরে এই চ্যাপ্টারটা আবার কারিকুলামে মানে পরীক্ষাগুলোতে ব্যাক করছে। তো এই চ্যাপ্টারটা কঠিন, আসলে কঠিন মানে ওয়ার্ডটা আমি আনতে চাই না, বাট এখানে ডিরেকশনের অনেক ব্যাপার আছে। ঠিক আছে, মানে এই চ্যাপ্টারটাতে ডিরেকশনের অনেক ফ্যাক্টর আছে। তো ডিরেকশন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারে। এখন চ্যাপ্টারের নাম যখন আমরা দেখবো তড়িৎ প্রবাহের চুম্বক ধর্ম, আমরা তো মেজরিটি হচ্ছে জাস্ট সূত্রগুলা দেখি বা হচ্ছে কেমনে কি অঙ্ক করছে এটাই তো দেখি, কিন্তু চ্যাপ্টারটা যদি মাইন্ডফুলি পড়তে যাই, এখন চুম্বক কথাটার সাথে কিন্তু আমরা যদি ছোটবেলার কথা চিন্তা করি, তাহলে কিন্তু চুম্বকের সাথে আমরা কারেন্টের রিলেশনটা কিন্তু আমরা বুঝতাম না। আমরা হয়তো দেখতাম যে কি একটা ওই খেলনা গাড়িতে যে চুম্বকটা থাকে এরকম গোল গোল এরকম থাকে আর কি, না স্পিকার যেটা স্পিকারের মতো কাজ করে এরকম থাকে। হ্যাঁ, এটার চারপাশে যদি কোনো একটা লোহা আর রাখি, তো এইটা লোহাকে মানে করবে, অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, এটাকে অ্যাট্রাক্ট করবে। তো তাহলে এইটার মধ্যে এমন কোনো একটা কিছু আছে, তো এটাকে আমরা যদি ম্যাগনেট বলি, ম্যাগনেট ম্যাগনেট আর এটা হচ্ছে আয়রন অবজেক্ট। অবশ্যই এইটার এমন কিছু একটা আছে, মানে এই পদার্থের আবার দেখেন, দেখো আয়রন অবজেক্ট ধরো 1, মনে করো আয়রন অবজেক্ট 2, আয়রন অবজেক্ট মানে লোহা বা ধাতব অবজেক্ট, মেটাল অবজেক্ট বলা উচিত 2। এই দুটো যদি কাছাকাছি আনো, এখানে হয়তো মানে তুমি কোনো ইন্টারেকশন দেখবে না, তুমি জানো তো আগে থেকে এটাকে আমরা চুম্বক বলি। এই খেলনা গাড়িতে যেগুলো ধরলাম যে টয় কারে যেটা আছে, টয় কার ম্যাগনেট, যে ম্যাগনেটটা থাকে, তাহলে এটার এমন কোনো একটা ধর্ম আছে যেটার কারণে এটা অবশ্যই কি অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তো এই ধর্মটা বা এটার যে ইম্প্যাক্ট যেটা থাকে, যেমন ধরো তুমি যত কাছে আনবা তত এটার স্পিড বাড়বে, মানে যত তোমার ডি কম হবে, ডি যত কম হবে তত হাই স্পিডে এটা দেখা যাবে এটার সাথে লেগে গেছে। ঠিক আছে, আর যত দূরে নিবা দেখবা হচ্ছে মানে অ্যাট্রাকশনটা কমতেছে। ধরো তুমি হাত দিয়ে ধরে রাখতে আছো, এটা বাধা দিচ্ছে মানে নিচের দিকে টানতেছে। ওকে, তো তাহলে তার মানে এই অবজেক্টের চারপাশে এটার চুম্বক ক্ষেত্রটা থাকে, এখন আমরা অধ্যায় মানে আমি এমনিতে এভাবে আঁকলাম আর কি। ঠিক আছে, এই জিনিসটাকে এভাবে আঁকলাম, মানে এটা বোঝানো অনেকটা হচ্ছে আমরা স্থির তৈরিতে যেরকম চার্টের জন্য প্রাবল্য দেখতাম। ঠিক আছে, তাহলে এখন এখানে ইস্যু হচ্ছে তোমার, ধরো এটা যদি আর হয়, এটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা আমরা এই চ্যাপ্টার পড়ার মানে হচ্ছে তুমি স্থির তড়িৎ পড়ছো, এই ব্যাপারে কোনো ডাউট নাই। স্থির তড়িৎে আমরা কি একটা চার্জের চারপাশে একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে যদি আরেকটা চার্জ আনতাম, ধরলাম Q1, তাহলে এটা অবশ্যই হয় বিকর্ষণ বল না আকর্ষণ বল, যেগুলো একটা ফিল করতো। এটাই হচ্ছে এই সেন্টারে যে চার্জটা আছে এটা চারপাশে এই চার্জ সেন্টার চার্জের তড়িৎ ক্ষেত্র। এটা তড়িৎ ক্ষেত্র যদি তুমি একটা চার্জ জানো, যত ভিতরে নিবা যত কাছে আনবা তত এইটার উপর এটা ইম্প্যাক্ট স্ট্রং হবে। আচ্ছা, বুঝতে পারছি, এটা না হয় ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন তুমি এখন দেখতেছ, তাহলে এখানে হচ্ছে এটার প্লাস মাইনাস আছে। ঠিক আছে, কোন চার্জ একই সাথে প্লাস মাইনাস হতে পারবে না। মানে ধরো এটা পজিটিভ মানে এটা পজিটিভ, নেগেটিভ হতে পারে। পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের আমরা কারণ কি ইলেকট্রিক ফিল্ড যখন বলি তখন ওই পরিধিতে কত রাখি, +1 কুলম্ব চার্জ রাখি। তাহলে এই পজিটিভ হলে এটাকে বিকর্ষণ করবে, ইলেকট্রিক ফিল্ডের দিক হবে বাইরের দিকে যদি এটা পজিটিভ হয়। আর যদি কিউ নেগেটিভ হয় তাহলে +1 কুলম্ব আসলে নেগেটিভ তো এটাকে নিজের দিকে টেনে নেবে, আর হচ্ছে নিজের দিকে টেনে নেবে, তখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে ভিতরের দিকে। ওকে, তো তার মানে দুই রকম চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন মানে তড়িৎ প্রাবল্যের দিক দুই রকম, তড়িৎ প্রাবল্যের দিক ডিফারেন্ট হবে। এবং
একটা চার্জ একই সাথে পজিটিভ আর নেগেটিভ হতে পারবে না, দুটো একসাথে হওয়া অসম্ভব। কথা হচ্ছে ভাইয়া বা আমরা ইলেকট্রিক ফিল্ডের রিঅ্যাকশন না হয় বুঝলাম, ম্যাগনেটিক ফিল্ডে আসলে জিনিসটা কিরকম হবে। এখন তোমার কাছে আমি বলি, এই এখানে চারপাশে দেখবে প্লাস্টিকে মোড়ানো থাকে আর কি, তোমার খেলনা গাড়ি নিয়ে দেখবে একটা চুম্বক থাকে, সাউন্ড সিস্টেম যেটা, যে সাউন্ডটা হয় সাউন্ডের সাথে এই এটার রিলেশন আছে বা কানেকশন আছে, কানেকশন আছে, কানেকশনটা আমরা পরে, আচ্ছা ভিডিও কোয়ালিটি একটু দেখি, হ্যাঁ ভিডিও কোয়ালিটি ওকে। আচ্ছা তাহলে ওটার সাথে অবশ্যই এটা এখানে মাঝখানে একটু একটা লাইট আছে, এটা একটু ঝামেলা করতেছে, আমি পরবর্তী লেকচার থেকে চেষ্টা করব এটা হচ্ছে লাইটটা মানে লাইটটাকে রিপ্লেস করতে। আচ্ছা তো তারপর হচ্ছে তোমার এখন আচ্ছা পজিটিভ নেগেটিভ এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা না দেখলাম, পজিটিভের জন্য নেগেটিভের জন্য, পজিটিভ দুটোর জন্য দেখলাম। গত যখন একটা চুম্বকের বেলায় গেল, তুমি যদি এটাকে খুলে দাও, এটার দেখবে দুইটা সাইড আছে, এটাকে সিলিন্ড্রিক্যাল শেপ বলা যায় এরকম, ঠিক আছে এরকম। তো তুমি ধরো এই কর্নারে মানে এই সাইড, এটা একটা সাইড, এটা হচ্ছে চুম্বকের একটা সাইড, এখানে যদি লোহাটা মানে এই সাইড কাছাকাছি আনলে এটা যদি অ্যাট্রাকশন হয়, এটাকে আমরা সাইড 1 বলি, সাইড 1। যদি এটাকে উল্টাই দিই তুমি দেখবা এইটা আর আকর্ষণ করতেছে না, এটা সাইড 2 অপোজিট সাইড, এটা হচ্ছে সাইড 2, আমি এটাকে 180 ডিগ্রি ঘুরে দিছি, এটা সাইড 1, এবার সাইড 2 কে সামনে আনছি, তখন দেখবা এটাকে আকর্ষণ করতেছে না, বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করতেছে, বিকর্ষণ করতেছে, বিকর্ষণ ইংরেজি হচ্ছে রিপালশন, ঠিক আছে। তাহলে এই যে আকর্ষণ, তার মানে একটা চুম্বক আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে, এইখানেই তড়িৎ চুম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ ক্ষেত্রের পার্থক্য, তড়িৎ ক্ষেত্রে হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে, কিন্তু এখানে মানে পজিটিভ হবে দুইটা একসাথে, মানে পোলারিটির ব্যাপারটা, তড়িৎ ক্ষেত্রে বলে পোলারিটি শুধু একটাই থাকবে, হয় প্লাস না হয় মাইনাস। চুম্বক ক্ষেত্রের বেলায় দুইটারই এক্সিস্টেন্স আছে, তার মানে চুম্বক ক্ষেত্রের সাথে দুইটা, এখন পজিটিভ বল নেগেটিভ না বলে আমরা এখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু বলি। এটার কারণ হচ্ছে, এটা কারণটা কি, কারণটা হচ্ছে পৃথিবীর কি থাকে নর্থ পোল আর কি থাকে সাউথ পোল, ঠিক আছে। তো তুমি যদি পৃথিবীর যে কোনো একটা স্থানে একটা চুম্বক নিয়ে দাঁড়াও, তুমি এক্সপেরিমেন্ট হচ্ছে নিজেও করতে পারো, একটা সুতাতে এরকম করে ধরো, এটা হ্যাঙ্গিং পয়েন্ট, এটা একটা দণ্ড চুম্বক, লোহা না দণ্ড চুম্বক, যেটা অলরেডি চুম্বকত্ব আছে, ঠিক আছে ওকে। তো দেখবা এটা একটু হলেও ডিফ্লেক্ট করছে, মানে এই দিক থেকে এদিকে সরে গেছে। তো এটা অ্যাকচুয়ালি যেটা করে, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে ওটার সাথে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করে, ঠিক আছে। তো ধরো এটা যদি পৃথিবীর ভৌগোলিক চুম্বক মেরু হয়, তাহলে ভৌগোলিক উত্তর মেরু হয়, এটা চুম্বকের যে মেরুটা কাছাকাছি থাকবে সেটাকে আমরা চুম্বকের দক্ষিণ মেরু বলতে পারি। ঠিক একইভাবে এইদিকে যদি সাউথ পোল থাকে, এটা হচ্ছে তোমার চুম্বকের নর্থ পোল, দণ্ড চুম্বকের নর্থ পোল, পৃথিবীর সাউথ পোলের কাছাকাছি, কারণ কি আকর্ষণ তো ওরকম করেই হবে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার এইটারে আমরা বলি, এটাকে আমরা বলি আর্থ মিডল প্লেন, চুম্বক মানে ভৌগোলিক মধ্যতল। কত ভাইয়া পৃথিবীর চৌম্বকত্ব থেকে সৃষ্টি হচ্ছে, ভালো কোশ্চেন। পৃথিবীর চৌম্বকত্ব আসলে পৃথিবীর তো তোমার এটার আমি যদি একদম ফেয়ার আনসার ধরি, মানে ফেয়ার আনসার বলতে এটার আমিও চিন্তা করছি আসলে এটা ব্যাপারটা এরকম হতে পারে যে এটা একটা রাফ, মোটামুটি একটা রাফ এস্টিমেশনের মতো আর কি। পৃথিবীতে তো তোমার এখানে ওইখানে হচ্ছে তোমার মোটামুটি চুম্বক বা মেটালিক অবজেক্টগুলো আছে। মেটালিক অবজেক্টের মধ্যে দুই ভাগ আছে, এক ভাগ হচ্ছে ম্যাগনেটিক আর আরেক ভাগ হচ্ছে নন ম্যাগনেটিক। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আছে, এগুলো এদিক ওদিক কিভাবে ছড়ায় আছে, ঠিক আছে, ওইটার এভারেজ পজিশনের উপর ভিত্তি করে হয়তো এটাকে ইয়ে করছে, মানে
তোমার মানে আর্ক মিডল প্লেন আর ম্যাগনেটিক মিডল প্লেন সেম না, মানে একটু মানে মিডল পয়েন্ট আছে মানে এক বিন্দু দিয়ে একটা একদম নর্থ পোল টু মানে তোমার হচ্ছে আর্থ নর্থ পোল থেকে আর্থ সাউথ পোল পর্যন্ত আঁকছি, মানে ভৌগোলিক উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরু ওই দুটো আর বিষুবরেখার এই একদম পয়েন্টটা যোগ করলে আমি যেটা পাই সেটাকে ভৌগোলিক মধ্যতল। আর চৌম্বক মধ্যতলটা হয়তো একটু এদিক ওদিক হবে, নর্থ আর এটা সাউথ, ঠিক আছে। তো এই তার মানে পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে, প্রত্যেকটা গ্রহেরই চৌম্বক ক্ষেত্র আছে। পৃথিবীরটা এক একটাতে স্ট্রেংথ এক এক রকম এক এক গ্রহের। তো এখানে যেটা হয় আমরা যেটা বলতেছিলাম পড়াতে গেলে আসলে বিভিন্ন কিছু চলে আসে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার এখানে আমরা যে এই দণ্ড চুম্বকটা এভাবে দিলাম, তো ধরো এটাকে সাইড এ এটাকে সাইড বি এভাবে ঝুলাইছি, তাহলে এটা এটা এখানে চলে গেছে বিটা, তার মানে এটা কি ঘড়ি কাঁটার কি বিপরীতে ঘুরছে না? ওইটা অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে, নো ডাউট, তো অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে। এখন আমি যদি এটাকে পাল্টা এরকম ম্যানেজমেন্ট করে দিই, ওই এখানে একটা টিক মার্ক দিয়ে রাখি, ধরলাম এটা এক, এবার আমি উল্টাভাবে দিই বি, এখন এখন এটা উল্টা ঘুরবে, মানে হচ্ছে রোটেশনের ইয়াটা ডিফারেন্ট হবে আর কি, রোটেশন সরি এটা উল্টা করলে এইদিকে হবে আর কি, এরকম ঘড়ি কাঁটা এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে আর এটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরবে। তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের কথা বললে পোল বা এটাও কিন্তু পোল, এটা পজিটিভ পোল বলতে পারি, এটাকে নেগেটিভ পোল বলতে পারি। আর যেহেতু হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্রটা অবশ্যই ওই মেরুগুলোর সাথে রিলেটেড, ওই জন্য হচ্ছে আমি এখানে চুম্বক ক্ষেত্র কথাটাতে আমরা পজিটিভ নেগেটিভের বদলে উত্তর দক্ষিণে কথাটা আনি, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে দাঁড়াইলো প্রত্যেকটা চুম্বকের দুইটা সাইড আছে, দেখো এটা সাইড 1 এটা সাইড 2, ঠিক একইভাবে আমি যদি একটা এটা তো একটা সিলিন্ড্রিক্যাল, তুমি যদি এটাকে কাটো আরেকটা চুম্বক পাবা, এটাকে কাটলে আরেকটা চুম্বক, এটা একটা আরেকটা চুম্বক। কারণ কি চুম্বক বলতে হচ্ছে তোমার মানে এখানে ডোমেইন এগুলো অ্যাকচুয়ালি পরে বোঝা যাবে। তোমার হচ্ছে তুমি কাটতে থাকলেও ওই ম্যাগনেটিক প্রপার্টিটা তুমি ডিস্ট্রয় করতে পারবে না, ঠিক আছে। ওকে, তাহলে তার মানে একটা আমি দণ্ড হিসেবেই দেখি। কেন দণ্ড হিসেবে দেখতেছি? কারণ এখানে আমরা যদি একটা পজিটিভ আর নেগেটিভ নিতাম আলটিমেটলি একটা লাইন টানতাম, তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ চলে যাচ্ছে। এইখানেও ওইখানে পজিটিভ ওখানে মনোপোল পসিবল, মনোপোল মানে কি শুধু একটা চার্জ, চৌম্বক ক্ষেত্রে কোনো মনোপোল পসিবল না। এই যে এখানে একটা সাইড আকর্ষণ করলে একটা সাইড বিকর্ষণ করতেছে, তাহলে দুটো সাইড সেম না, দুটো সাইড অপোজিট, তাহলে চৌম্বক ক্ষেত্রের বেলায় একটা সাউথ থাকবে আর একটা চৌম্বক কোণে চৌম্বক পদার্থ, এটা যদি কোনো লোহা টোহাকে আকর্ষণ করে তাহলে এটা অবশ্যই চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থের বেলায় অবশ্যই দুইটা মেরু একসাথে থাকবে। এইখানে আমি এটা জাস্ট নিলাম, যদি একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ পাশাপাশি থাকে একসাথে থাকতে কোনো কথা নাই, পজিটিভ চার্জ একলা করতে পারবে, কারণ পজিটিভ চার্জ পজিটিভ মানে মনোপল, একটা সিঙ্গেল পজিটিভ চার্জ অথবা একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ কিন্তু এক্সিস্ট করে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের বেলায় এই যে দেখো এই অবজেক্টটাকে যদি আমি 180 ডিগ্রি করে দিই, তাহলে প্রথম বেলায় আকর্ষণ করতেছিল, এখন কিন্তু এটা কি করতেছে রিপালশন। তার মানে কোনো চৌম্বক পদার্থের আমরা যদি চৌম্বক ক্ষেত্র নিয়ে কথা বলতে চাই তাহলে অবশ্যই এটার দুইটা পোল চিন্তা করতে হবে। আর আমাদের ড্রয়িং এর সুবিধার জন্য আমরা এখানে এখানে কি করতাম, সরলরেখা আঁকতাম না, এখানে আমরা একটা দণ্ড চুম্বক চিন্তা করতেছি, এই যে এটার মতো, ঠিক আছে। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের দিক ন্যাচারাল, এখানে ডিরেকশন কি হয় প্লাস থেকে মাইনাস না, এখানেও আমাদের হচ্ছে এটা লাইনটা হচ্ছে এরকম নর্থ টু সাউথ, অর্থাৎ নর্থ থেকে বের হবে আর সাউথে গিয়ে ঢুকবে। এটার আশেপাশে যদি তুমি যে কোনো চুম্বক ক্ষেত্র আনো, যে কোনো হচ্ছে তোমার মেটালিক অবজেক্ট আনো, তাহলে সেটা অবশ্যই এটা দ্বারা আকর্ষণ অথবা বিকর্ষণ হবে। এক সাইডে নিলে যদি আকর্ষণ হয়, অন্য সাইডে নিলে বিকর্ষণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ম্যাগনেটিক ফিল্ডের একদম কোর ডিরেকশন, একদম কোর ডিরেকশন আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আমরা দণ্ড চুম্বক নিয়ে কথা বলতেছি। এখন এখানে তো বলা আছে তড়িৎ ধ্রুব, এখানে আবার কারেন্ট করতে আসলো, কোশ্চেন আসতে পারে এখানে কারেন্ট করতে আসলো। এইখানে কারেন্ট আসছে অ্যাকচুয়ালি ওয়েরস্টেডের একটা এক্সপেরিমেন্ট থেকে। তো
ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা ছিল ওয়েরস্টেড, এখানে কয়েকটা বিজ্ঞানীর নাম হচ্ছে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওয়েরস্টেড, তারপর হচ্ছে ফ্লেমিং, এগুলো একটু আগে লিখে রাখতে পারো। এটা হচ্ছে বায়ার-স্যাভার্ট। আমি এই চ্যাপ্টার নিজেই পড়ি নাই বই থেকে অনেকদিন। আই এম টোটালি নারেটিং, টোটালি ডেলিভারিং ফ্রম মাই ব্রেন, সো মিস গেলেও ইন কেস টু লেন্স। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5 পুরোটা একটা সূত্রের উপর, ফ্যারাডে। আচ্ছা, ফ্যারাডের নাম তোমরা অনেক শুনছো, কেমিস্ট্রিতেও শুনছো। এখন ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা কি ভাইয়া? এখানে তো আমি বুঝছি এতক্ষণ এখানে চুম্বক ক্ষেত্রে দুইটা পোল থাকে। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রে হচ্ছে মনোপোল হইতে পারবে না, মানে শুধু সাউথ পোল। তবে তুমি যদি মাঝখান থেকে কাটো, এখানে একটা নর্থ একটা সাউথ ক্রিয়েট হবে। বুঝতে পারছি? মানে তুমি এখানে যদি কাটো, নতুন চুম্বক ক্রিয়েট হবে। ঠিক আছে? কারণ চুম্বকত্ব হচ্ছে তোমার ব্যাপারটা একটা ভরের মতো আর কি। তুমি যদি ভরকে কাটো, ভরকে যদি তুমি কি করো, কাটো, ভরকে তুমি ধ্বংস করতে পারবে না। এই ম্যাস, এটা যেমন হচ্ছে ওর নিজস্ব একটা প্রপার্টি, চৌম্বকত্ব নিজস্ব একটা প্রপার্টি। একটা কেসে পসিবল, যদি তুমি এটাকে অনেক সময় যেটা হয়, ওভারহিট হলে কোন একটা, এখন এখানে চৌম্বক ডোমেইন বলে একটা কথা আছে। চৌম্বক পদার্থ আসলে কোনগুলা জানো? আমি ধরে নেই, মানে আচ্ছা, ডোমেইন মানে হচ্ছে তোমার অঞ্চল আর কি। ঠিক আছে? ধরো কোনো একটা পদার্থ তুমি এরকম নিছো, স্থায়ী চুম্বক যারা, যেমন এটা স্থায়ী চুম্বক না, এটা জাস্ট একটা লোহা, এটা আরেকটা চুম্বকের কাছে আসলে সেটা আকর্ষণ বিকর্ষণ হতে পারে। স্থায়ী চুম্বক হচ্ছে যেসব পদার্থের চুম্বক ডোমেইন থাকে। এখন ডোমেইনগুলা ওয়েল অ্যারেঞ্জ থাকে। এখন এগুলো ডিরেকশনগুলো ভাই, এগুলো কি আঁকতেছেন ডিরেকশন, আমি এমনি জাস্ট বলে রাখতেছি। ডোমেইন এগুলো হচ্ছে আমরা একটু পরে এই চ্যাপ্টার লাস্টের দিকে গেলে বুঝতে পারবো। কিন্তু মানে হচ্ছে সোজা কথা, একটা পদার্থ চুম্বক হওয়ার জন্য এটার চৌম্বক ডোমেইনগুলোকে এরকম ওয়েল অ্যারেঞ্জড হতে হবে। এটাকে বলা হয় স্থায়ী চুম্বক। বা ফেরোম্যাগনেটিক বলে আর কি। ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, তিন রকম আছে। আচ্ছা, ওগুলো ক্লাসিফিকেশন আমরা দেখবো আস্তে ধীরে, কোনো সমস্যা নেই। তো ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা ছিল, ততদিনে হচ্ছে চুম্বক ধর্ম নিয়ে হচ্ছে মোটামুটি, আচ্ছা ভিডিও ক্লিয়ার আছে? ততদিনে চুম্বক ধর্ম নিয়ে হচ্ছে মোটামুটি কথা বলা, মানে স্থায়ী ডোমেইন, ততদিনে হচ্ছে চুম্বক ধর্ম নিয়ে মোটামুটি কথা বলা আছে। ঠিক আছে? মানে হচ্ছে মানে চুম্বকের এক্সিস্টেন্স নিয়ে মোটামুটি মানুষের জানা আছে। ওয়েরস্টেডের এক্সপেরিমেন্টটা ছিল, মানে আমরা যে বলতেছি তো কারেন্ট আসলো করতে কি, এখানে চুম্বক না হয় বুঝতেছিলাম, এটা আসছে এখান থেকেই যে এখানে যেটা এক্সপেরিমেন্ট ছিল, ওয়েরস্টেডের যে এক্সপেরিমেন্ট ছিল, ওইটা হচ্ছে সোজা কথা, কোনো একটা এরকম ওই, সরি এরকম না, আচ্ছা কোনো একটা কম্পাস নিডল মনে করে এরকম, ওই তুমি বাজারে কম্পাস নিডলগুলা বাজারে বা ইয়া নিয়ে গেলে দেখবা হচ্ছে ইয়া, মানে আচ্ছা ঠিক আছে। এখানে যেটা হয় তোমার হচ্ছে, ওকে, এখানে যেটা হয়, এটাকে যদি আমরা তার পেঁচাই, ঠিক আছে? তো এটা তো কম্পাস নিডল, তো এটা চারপাশে যদি তুমি কোনো একটা লোহা রাখো, লোহা বা আলপিন রাখো, ধরো আলপিন, ঠিক আছে? আলপিন রাখলাম, তো আলপিনগুলো তো লোহা, মানে চুম্বক না হোক মেটাল তো, তাইলে যখন তুমি এখানে কারেন্ট ফ্লো করাবা, মানে কম্পাস নিডলে কারেন্ট ফ্লো করাবা, তখন দেখবা এখানে যে ধরো এগুলো বিচ্ছিন্নভাবে ছিল, এরকম সরল ছিল, এগুলো একটা লাইন করে লাইন হয়েছে। ওকে, মানে একটা লাইন করে এই এগুলো আলপিনগুলা, এগুলো হচ্ছে আলপিন, আর এটা হচ্ছে কম্পাস নিডল। এখানে যেটা হয়, আলপিনগুলা ডিসঅ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জড অবস্থায় আসে। তো তুমি যদি এখন চার্ট করে ব্যাটারি পোলারিটি পাল্টায় দাও, ওকে, তাহলে এখন কারেন্ট উল্টা দিকে, তখন দেখবে এদের যে ইয়াটা অ্যারেঞ্জমেন্টটা এটা অপোজিট হয়ে গেছে।
মানে তুমি এবার যদি ছড়াই ছিটানো, এবার দেখবা উল্টা অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে। তার মানে এখন তুমি যে এখানে যত কারেন্টের মানটা বাড়াবা, এইটা তত বেশি রেগুলার হবে, মানে তত সুন্দরভাবে জিনিসটা সাজবে। আর যদি তুমি কারেন্টের ডিরেকশন উল্টা মানে চেঞ্জ করো, তাহলে ওটার উপর অ্যারেঞ্জমেন্টের ডিরেকশনটাও ইয়া করতেছে। তার মানে তড়িৎ যেটা হচ্ছে কারেন্টটা, এই কারেন্ট ফ্লো এর কারণে এই কম্পাস নিডলটা মানে কারেন্ট ছাড়া যদি তুমি এখানে আলপিন রাখো, মানে কম্পাস নিডলের পাশে সারাদিন গেলেও কিছু হবে না, কিন্তু যখন তুমি একটা কারেন্ট ফ্লো করাবা, তখন কম্পাস নিডলটা ম্যাগনেট হয়ে যাবে, একটা ম্যাগনেটের মতো কাজ করবে। এবং এটার উপর ম্যাগনেটিক, ধরো এটা যদি নর্থ টু সাউথ হয়, প্রথমে কারেন্ট যদি উল্টায় দাও, এটা সাউথ টু নর্থ হয়ে যাবে, উল্টা পোলারিটি উল্টা হয়ে যাবে, ঠিক আছে। কম্পাস নিডলটা ম্যাগনেটে পরিণত হবে। এই হচ্ছে ওয়েস্টের এক্সপেরিমেন্ট। তার মানে কথা হচ্ছে ভাইয়া ও কিভাবে বুঝলো যে কারেন্ট দিলে ঘটনা ঘটবে? ভালো কোশ্চেন। এইটা মানে আমাকে যদি জিজ্ঞেস করো, এখন দেখো এই চুম্বক ক্ষেত্রটা আলটিমেটলি উত্তর দক্ষিণ বা পোলার ব্যাপার স্যাপার আছে, আবার স্থির তড়িৎ আমরা যে তড়িৎ ক্ষেত্রের কথা বলতাম, সেখানেও কিন্তু কি আছে তোমার হচ্ছে এই এটার জন্য ডিরেকশনের ব্যাপার স্যাপার আছে। তাহলে যেহেতু দুইটা ফিল্ডের মধ্যেই ডিরেকশনের ইস্যু আছে, তড়িৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের একটা রিলেশন হয়তো থাকলেও থাকতে পারে। এখন মানুষের কাছে অবশ্যই সম্ভবত তড়িৎ মানে তড়িৎ প্রবাহ নিয়ে মানুষ আগে আইডিয়া করতে পারছে, মানে আগে চিন্তা করতে পারছে। আমি অ্যাকচুয়ালি শিওর না, 100% শিওর না। ডিসি কারেন্ট তো থমাস আলভা এডিসনের, আচ্ছা ডিসি কারেন্ট তো থমাস আলভা এডিসনেরই, হ্যাঁ। এসি কারেন্ট হচ্ছে নিকোলা টেসলা, এটা তো আমরা ডিসি কারেন্ট হিসেবে চিন্তা করতেছি, ফিক্স ভোল্টেজ, হ্যাঁ। তাহলে কি হয়, আচ্ছা তো তারপর আচ্ছা চুম্বক ক্ষেত্র হয়তো, মানে সোজা কথা, দুইটার আবিষ্কার সম্পর্কে যখন দুইটারই আবিষ্কার মানুষজন জানছে, তখন হয়তো চিন্তা করছে যে হয়তো এখন ওটাও ওয়ান কাইন্ড অফ এনার্জি, এই যে তুমি এটা এদিকে এদিকে মুভ করতেছো, তার মানে চুম্বক শক্তিটা এটা যে মুভমেন্ট, গতিশক্তি বা যান্ত্রিক শক্তি, তার মানে এখানেও শক্তি রূপান্তর হচ্ছে। তাহলে এখানে তড়িৎ শক্তি থেকে চুম্বক শক্তি থেকে কি হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক মোটর বা হচ্ছে তোমার ইলেকট্রিক জেনারেটরও কিন্তু এনার্জির কনভার্সন আছে, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, ওখানেও চুম্বক ক্ষেত্রের ব্যাপার, দুইটাতেই চুম্বক ক্ষেত্রের ব্যাপার আছে। এগুলো পরে দেখা যাবে, এগুলো আমরা পরে আলাপ করবো, কিন্তু আগে এইটা একটু আলাপ করি। এখন এখানে যেটা হচ্ছে যে তোমার শক্তির দুইটা ফর্ম হচ্ছে ইলেকট্রিক এনার্জি আর ম্যাগনেট, যখন আমি গেছি ম্যাগনেটিক এনার্জি, তার মানে এই দুটোর মধ্যে হয়তো কোনো না কোনো কানেকশন আছে, ঠিক আছে। তো মানুষ যখন চিন্তা করতেছে যে কি ব্যাপার, আমি চুম্বক পদার্থ আনতেছি, মানে হচ্ছে একটা চুম্বকের পাশে লোহা নিলে সেটা আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, কিন্তু এই লোহাকে যখন তুমি আরেকটা নর্মাল লোহার কাছাকাছি নিবা, তখন কিছু হচ্ছে না। তাহলে এটার মধ্যে স্পেশাল কি আছে? এটার মধ্যে অবশ্যই এমন কিছু স্পেশাল আছে যেটা এটা নাই। এই কারণে এটাকে ইমপ্যাক্ট করতে পারতেছে, কিন্তু এটাকে ইমপ্যাক্ট করতে পারতেছে না। ওই স্পেশাল যে পোলারিটির ব্যাপার সেপার, তার সাথে হয়তো কারেন্টের কোনো একটা লাইন থাকলেও থাকতে পারে। তো ওটাই একটা এক্সিকিউট করার চেষ্টা করছি, ঠিক আছে। এগুলা এখানে কোনো ম্যাথ নাই, টু বি অনেস্ট, এখানে কোনো ম্যাথ নাই, হ্যাঁ। আমরা এগুলো যেগুলো করছি এগুলো হচ্ছে চ্যাপ্টারের থিওরি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, ম্যাথ পারবা। এটা হচ্ছে আমি জাস্ট একটু আলোচনা করলাম, ঠিক আছে। যাদের আগ্রহ আছে তারা দেখবা, যাদের আগ্রহ কম তারা হচ্ছে স্কিপ করে হচ্ছে তুমি ইয়াতে চলে যাবা, কি বলে মেইন ম্যাথমেটিক্স যেখানে শুরু হয়েছে। মানে তো প্রথম ম্যাথমেটিক্যাল টপিক হচ্ছে গতিশীল আধানের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। বুঝতে পারছি, গতিশীল আধানের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। এটা যে স্থির তড়িৎ ছিল, তাহলে এখানে কিন্তু চার্জগুলো স্থির না, চলতড়িৎ। তাহলে গতিশীল আধানের সাথে চুম্বক ক্ষেত্রের কোনো না কোনো একটা লিঙ্ক আছে, ওটা আমরা ঘেঁটে দেখবো। বুঝতে পারছি? ওকে।